Class, today will be discuss about narration. All kinds of narration will be learned part by part. Part by Part. part. Okay. First of all, everyone, narration. Narration হচ্ছে বক্তার বক্তব্য। বক্তার বক্তব্য। এটা আরেকটা নাম হচ্ছে স্পিচ। এটা আরেকটা নাম হচ্ছে স্পিচ। বক্তার বক্তব্যকে কি বলা হয়? ন্যারেশন বলা হয়। কি বলা হয়? বক্তার বক্তব্যকে কি বলা হয়? ন্যারেশন বলা হয়। ন্যারেশন দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। যেটা বক্তা সরাসরি বলতেছে, যেমন আমি সরাসরি বলতেছি, সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আবার আমি যখন ঘুরায় বলবে গান রিসার্চ সেট ইউ উইল রিড ন্যারেশন, তখন এটা হয়ে যাবে ইনডিরেক্ট ন্যারেশন। একটা হচ্ছে আমি কি করতেছি, পড়াইতেছি, আবার একটা গান রিসার্চ পড়াচ্ছে। কথা একই জিনিস, ঘুরে বলাটাকে বলা হয় ডিরেক্ট, ইনডিরেক্ট। আর যদি সরাসরি বলা হয় তাহলে হচ্ছে সেটা ডিরেক্ট। তাহলে ন্যারেশন হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। বক্তার বক্তব্য যখন হুবহু প্রকাশ পাবে সেটা হচ্ছে ডিরেক্ট, আর বক্তব্য যখন ঘুরিয়ে প্রকাশ করা হবে সেটা হচ্ছে ইনডিরেক্ট। গ্রাম কথা না, এমনি বাদ কর আর এমনি খাওয়া, এইটা হচ্ছে ন্যারেশনের কথা বলে। এমনি সরাসরি যে খাওয়া এটা হচ্ছে ডিরেক্ট, আর এইভাবে খাওয়া হচ্ছে ইনডিরেক্ট। কথা একটাই, ভাতে কেন যে দেখাই ঘুরাই খেলো ফেলে দেবো, আর এও খেলো সরাসরি খেলো ফেলে যাবো। ন্যারেশনটা আমাদের এই জন্য ঘুরাইয়া দিঘা, এটা আমাদের জন্য কঠিন। ইনডিরেক্ট ন্যারেশন করাটা আমাদের জন্য কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। ঠিক আছে? একটা ন্যারেশনকে যখন আমরা পরিবর্তন করতে যাবো তখন আমাদের কিছু কিছু জিনিসের অবশ্যই পরিবর্তন লাগবে। যেমন রোলিং সেট টু মি, সেট টু মি, সেট টু মি, আই এম এ স্টুডেন্ট। রহিম আমাকে বললো আমি একজন ছাত্র। রহিম আমাকে বললো কি? রহিম আমাকে বললো সে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এই অংশটাকে বলা হবে, কি বলা হয়? রিপোর্টিং। আর এই অংশটাকে বলা হয় রিপোর্টেড। ঠিক আছে? এটা হচ্ছে রিপোর্টিং। কি? রিপোর্টিং স্পিচ। পুরো অংশটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, আর এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। তাহলে আমাকে এখানে দেখতে হবে ন্যারেশন পরিবর্তন করতে গেলে কিছু জিনিসের খুবই গুরুত্বপূর্ণ দরকার। সেটা হচ্ছে প্রথমত কি করতে হবে? এক নাম্বার হচ্ছে আমাকে টেন্স জানতে হবে। কি করতে হবে? টেন্স পরিবর্তন করতে হবে। এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। কোন টেন্স আছে? পাস্ট ইনডিফিনিট। এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। সেড টু মি, সেড টু মি, আর আই এম এ স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট কি? আই এম স্টুডেন্ট কি? আমি একজন ছাত্র। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই এম এ স্টুডেন্ট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এতটুকু যদি অ্যাচিভমেন্ট না থাকে তাহলে ন্যারেশন কখনোই শিখতে পারবো না। তাহলে এইটুকু অ্যাচিভ থাকতে হবে। যদি কোন স্পিচের অংশটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে দুটোকে এক টেন্স বানাতে হবে। কি করতে হবে? এক নম্বর নিয়ম হচ্ছে টেন্স পরিবর্তন করতে হবে। কি করতে হবে? টেন্সকে পরিবর্তন করতে হবে। আমি টেন্স আগে শিখব। পরিবর্তন করতে হবে। আন্ডারস্ট্যান্ড? কি করতে হবে? টেন্স পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করতে হবে? টেন্স পরিবর্তন করতে হবে। তাহলে টেন্স আমাকে জানতে হবে, চিনতে হবে। আমি ক্লাস 8 এ পড়ে আমি এখন টেন্স যদি না জানি তাহলে তো আমার পক্ষে ন্যারেশন পড়া আজীবনে সম্ভব না। এক নাম্বারটা হচ্ছে টেন্স পরিবর্তন করতে হবে। দুই নাম্বার হচ্ছে পার্সনকে পরিবর্তন করতে হবে। কি করতে হবে? পার্সনকে পরিবর্তন, পার্সনকে পরিবর্তন করতে হবে। তিন নাম্বার কি? তিন নাম্বার কি? নিকটবাচক শব্দ আর দূরবর্তীবাচক শব্দ কি করতে হবে? পরিবর্তন করতে হবে। নিকটবাচক শব্দ আর দূরবর্তীবাচক শব্দ, বাচক শব্দ পরিবর্তন করতে হবে। তিন নাম্বার। চার নাম্বার হচ্ছে রিপিটেড ভার্বের শুরু এবং শেষে যে ইনভার্টেড কমা আছে, কমার পরিবর্তে কি বলবে? কমার পরিবর্তে ড্যাট বসাতে হবে। এটা যে কমা আছে, এই কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে কি বসাতে হবে? ড্যাট বসাইতে হবে। কমা এবং ইনভার্টেড পরিবর্তে হচ্ছে ড্যাট বসাইতে হবে 4 নম্বরে। কি করতে হবে? তাহলে 4 নম্বরে আর 3 নাম্বার কি? নিকটবর্তী শব্দ এবং দূরবর্তী শব্দ কি করতে হবে? পরিবর্তন করতে হবে। 4 নম্বরে যেটা করতে হবে, কমা
এবং ইনভার্টেড কমার পরিবর্তে কি বসাতে হবে দ্যাট বসাতে হবে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাতে হবে বুঝতে পারছি কি বলছি এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে কি করতে হবে হ্যাঁ দ্যাট বসাতে হবে ওকে তারপর আমাদেরকে দুইটা সেন্টেন্স প্রথম কি করতে হবে প্রথম সাবজেক্ট যে থাকবে পরবর্তী সাবজেক্ট আবার বসাতে হবে ওকে এটা হচ্ছে জেনারেশনের প্রাথমিক নিয়ম কি নিয়ম প্রাথমিক নিয়ম যেমন আই থাকলে কি হবে আই থাকলে মি আই থাকলে মি হি থাকলে হিম সি থাকলে কি কার সি থাকলে কার দে থাকলে দেম উই থাকলে আস উই থাকলে ইউ থাকলে ইউ ইট থাকলে ইট ও থাকলে ও থাকলে কি হোম ও থাকলে কি হোম এত লোক সবাই আগে লেখো